আজকে আমি রাত্রের ডালের বড়াগুলো ভেজে নিয়ে ভাত খাবো। আসলে গরম ভাতের সাথে এই ডালের বড়াগুলো খুবই ভালো লাগে। আমার তো অনেক পছন্দ, আপনাদের কার কেমন পছন্দ অবশ্যই জানাবেন। আর এদিকে হয়েছে কি, সকালে রুটি করছিলাম আর ভাজি করছিলাম, দুপুরে পটল আলু দিয়ে রুই মাছ রান্না করছিলাম, তরকারি দুইটাই শেষের দিকে। আমার রাত্রের খাবার কি, রাত্রের খাবার মানে যাই রান্না করি সেটা আবার বাসি হয়ে যাবে, এই জন্যই ভাবছি ঝটপট হাতের কাছে যা আছে তাই বানিয়ে রাত্রের খাবারটা হলেই হয়। সকাল থেকে তো আবার নতুন পর্ব শুরু হবে। এদিকে আর ডালগুলাও অল্পটুকুই ফ্রিজে বাটা ছিল, ওটাই বের করে তাড়াতাড়ি ভেজে নিলাম। এটা আমার বাচ্চার ভীষণ পছন্দ, আমারও খুব পছন্দ। আসলে মুসমুসে হলে খেতে অনেক মজা লাগে, গরম ভাতের সাথে খেতে তো আরও বেশি মজা লাগে। সবাই জানাবেন আপনাদের কার কেমন পছন্দ। এদিকে আমার সমস্যাটা হয় কি, পেজে ভিডিও ছাড়বো, ভিডিও করব, রিল ভিডিও ছাড়বো, কোনো তরকারি রান্না করার আগে কিংবা রান্না করতে যাওয়ার আগে ভিডিও করব মনে হয়, কিন্তু রান্না চড়াই দিই, এদিকে ভিডিও করার কথা মনেই থাকে না। আবার যে কোনো একটা খাবারের ছবি তুলবো কিংবা খাবারের ভিডিওটা করব, খাবার শেষ হয়ে যায়, তারপর মনে পড়ে যে ছবিটা তোলা হলো না। আপনাদের কি এই সমস্যাটা হয় নাকি বলেন তো? আমার তো খাওয়ার পরে ভীষণ মাথা গরম হয় যে এই ছবি তুলতে মিস করে গেছি। যাই হোক, আসলে নতুন নতুন পেজ চালালে মনে হয় এমনই সমস্যা হয়। জানাবেন আসলে আপনারা কি কার কেমন হয়। এদিকে আমার বড়াগুলো ভাজা প্রায় শেষের দিকে, এটা ভেজে নেব, আর সাথে ভর্তা আছে, ভর্তাটা করে গরম গরম ভাতের সাথে খেয়ে রাত্রেরটা হলেই হয়ে গেল। আসলে আপনারা জানাবেন, আসলে রোজার দিনে এই ডালটা বেটে আমি পেঁয়াজু ভাজি, এটাও কেউ পেঁয়াজু বলে, আমি পেঁয়াজ বেশি এখন দেইনি ডালের বড়াই, আমার বাচ্চার জন্য অতটা মরিচও দেইনি এখন ভাতের সাথে খাবার জন্যে। আরও ছোটো তো ও ঝাল খেতে পছন্দ করে না, আর আমি আর আমার ছেলেই খাই যেহেতু একসাথে, ওর আমার থেকে ওরটাই বেশি প্রাধান্য দেওয়া লাগে। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর পারলে একটা করে শেয়ার করে দেবেন, আর আমার ভালোবেসে পেজটার পাশেই থাকবেন, পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। আর একটা কথা, আসলে পরিবারের সবাই সমান হয় না, কেউ আপনাকে বেশি ভালোবাসবে, কেউ আপনাকে কম ভালোবাসবে। আপনি যেরকম পরিবারের সবাইকে সমান ভালোবাসা দিতে পারবেন না, পরিবারের সকলেও কিন্তু আপনাকে সমানভাবে ভালোবাসা দিতে পারবে না। তাই এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনি আপনার মতো, আপনার পার্সোনালিটি আপনার মতো। থ্যাংক ইউ সবাইকে। আমার পেজটাকে ভালোবাসা দেবেন আর পেজের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সব শেষে কথা কি জানেন, পরিবারের সবার সাথে থাকতে হবে, তাই মানিয়ে গুছিয়েই থাকতে হবে। ধন্যবাদ।